আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম বৈঠকে নির্বাচিত করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি থেকে স্পিকার নির্বাচন করার প্রস্তুতি চলছে। অন্যদিকে জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে। নতুন সংসদে জামায়াত শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মুহাম্মদুল খানের প্রতিবেদন। শপথ করিতেছি যে নবনির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক পথচলা। এবারের সংসদ যেন এক তারুণ্যের উৎসব, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক নতুন মুখ প্রথমবারের মতো পা রাখছেন সংসদীয় গণতন্ত্রের আঙিনায়। সরকারি বিরোধী দলের সংসদদের আলাপ আলোচনার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে এই সংসদ কাজ করবে। সংসদে কিন্তু এলাকার ওই জাতীয় কাজ তোলা মেইন কাজ কথা না, সংসদ আইন প্রণয়ন করবে। সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদ বলছে, প্রথম বৈঠকেই সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। রীতি অনুযায়ী ভোটের অন্তত ১ ঘন্টা আগে প্রস্তাবকের কণ্ঠে ধ্বনিত হতে হবে কাঙ্ক্ষিত প্রার্থীর নাম। তবে আত্মপ্রস্তাবনার এখানে কোনো স্থান নেই। যদি একাধিক প্রার্থী থাকেন তবে স্বীকৃত পদ্ধতিতে শুরু হবে বিভক্তি ভোট। সংসদ সদস্যরা লবিতে ভোটে অংশ নেবেন। সংসদ কতটা প্রাণবন্ত হবে তা নিয়ে সংশয় থাকলেও কার্যকর ভূমিকা রাখতে চাইছেন প্রধান বিরোধী দলের সদস্যরা। আমরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা শপথ নেয়নি। এটা তো কোরাম হয়ে গেছে, ৬০ জনে কোরাম হয়। এখন আমরা দেখছি সেই ফ্যাসিবাদী কায়দায় আবার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদকে স্যাবোটাজ করার চেষ্টা চলছে। একটা রিট হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে রুলও জারি হয়েছে। এই সমস্ত নিয়ে জনমনে আসলে ক্ষোভ আছে, অনিশ্চয়তা আছে। সকল কিছুকে সামনে রেখেই আমরা সংসদ সদস্য হিসাবে ১২ তারিখে প্রথম অধিবেশনে জয়েন করতে যাচ্ছি। বিএনপি স্পিকার পদের জন্য প্রস্তুতির পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়িয়েছে জামায়াত ইসলামীর দিকে। প্রস্তাব দিয়েছে ডেপুটি স্পিকারের পদটি অলংকৃত করার। সরকার দলের এই হুইপ বলছেন, সংসদে বিরোধী দলকে দেওয়া হবে প্রাধান্য। অন্তর্জাতের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীকালে স্পিকার নির্বাচিত হবে, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তারপরে স্পিকার সাহেব গিয়ে সভাপতির চেয়ারে বসবেন। তারপরে আনুষ্ঠানিকভাবে মূলত কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালিত এবং শোক প্রস্তাব আছে, প্রেসিডেন্টের ভাষণ আছে। সংসদের যারা সরকার আছে তাদের ভুল ধরানোর জন্য যে গুরুত্ব দরকার, বিরোধী দল যেটা অতীতে হয়নি, সে ধরনের একটা সংসদ হবে। বিরোধী দল সবচেয়ে বেশি সময় ধরে কথা বলবে। ক্ষমতার পালাবদল আর সংসদীয় রীতির এই মেলবন্ধনে শেষ পর্যন্ত জয় হবে গণতন্ত্রের, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এবারের পথ চলাটা কিছুটা ভিন্ন হলেও দেয়ালে ঘেরা এই সংসদ ভবন সাক্ষাৎ যাচ্ছে আরও এক নতুন অধ্যায়ের। গণতন্ত্রের এই অন্দরে কোনো কিছুই একপাক্ষিক নয়। বিএনপি জামায়াতের নতুন সমীকরণ এবং সেই সাথে সংবিধানের কঠিন সব ধারা সব ছাপিয়ে এই সংসদ ভবন কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে? সেই উত্তর মিলবে আগামী সংসদ অধিবেশনের প্রথম প্রহরেই। আল মুহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।